नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो डुमुर आलुर डालना, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। और এইভাবে ডুমুর আলুর ডালনা বানালে গরম ভাত দিয়ে বা রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমেই আমি এখানে ডুমুর নিয়ে নিয়েছি আর এই ডুমুরগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আমার কাছে এইভাবে কাটাটাই সোজা মনে হয়, তাই আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর একটা চামচের পেছন দিক থেকে দানাগুলো ছাড়িয়ে কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে কাটলেই খুব সহজেই ডুমুরটা কাটা হয়ে যায়। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। আমি এইভাবে সব কটা ডুমুর কেটে নিয়েছি। সবকটা ডুমুর কেটে নিয়ে জল দিয়ে খুব ভালো করে একটু ভিজিয়ে রেখেছি, যাতে এই কালো কষটা উঠে যায়। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই কেটে রাখা ডুমুরটাকে এই লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ডুমুরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা চাপা দিয়ে ডুমুরটাকে সেদ্ধ নেব। এলাম কিছুক্ষণ পর, দেখুন ডুমুর খুব সুন্দরভাবে ফুটছে আর সেদ্ধও হয়ে গেছে, আর এই ডুমুর থেকে কালো কষটাও খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এখন এই ডুমুরটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর এই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লালচে করে ভেজে তুলে নেব। আর ডুমুরের তরকারিতে আলুটাকে কিন্তু এইরকম ডুমো ডুমো করেই কাটতে হবে। আলুটাকেও ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা না চেঞ্জ হয়ে আসছে। দেখুন পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়ে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর এই টমেটোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে
খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডুমুর রান্না করে খাবেন। মাংস বা মাছের থেকেও খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুর। সেদ্ধ করে রাখা ডুমুর দিয়ে এইভাবে মশলার সাথে খুব ভালো করে 4-5 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলার সাথে ডুমুর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়েও ডুমুরের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আবারও অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন খুব সুন্দর করে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেব, যাতে এই ডুমুর আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন এখন ডুমুর আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই এই ডুমুর আলুর ডালনা একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।